হাসিনাকে কোনোদিন ক্ষমা করা যাবে না। হাসিনা হচ্ছে মানব জাতির একটা কলঙ্ক, হাসিনা হচ্ছে মায়েদের একটা কলঙ্ক। প্রিয় ভাই ও বোনেরা, একটা জাতি নির্মিত হয় মানুষ দ্বারা, তার পাহাড় পর্বত নদী নালা সম্পদ দিয়ে নয়। সেই মানুষের কোয়ালিটি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তার গুণ মান যত উন্নত হবে, ওই জাতি তত উন্নত হবে। আজকের এই কর্মসূচিটি আমার কাছে সেই ধরনের একটি কর্মসূচি যেখানে আমরা একটা উন্নত রাষ্ট্র চিন্তার নিদর্শন দেখতে পাই। যেহেতু আজকে গোটা পৃথিবী জলবায়ু ক্লাইমেট সমস্যায় আক্রান্ত, আমাদের বাংলাদেশ আরো বেশি করে আক্রান্ত। এখানে আমাদের যে ফরেস্টের সবুজের যে পরিমাণ পার্সেন্টেজ সেটা অনেক কম। সুতরাং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে কর্মসূচি দিয়েছেন সারা দেশে 10 লক্ষ গাছ লাগানোর মধ্য দিয়ে আমরা এই বাংলাদেশকে সবুজ করবার একটা প্রক্রিয়া শুরু করব। এটা নিঃসন্দেহে আমাদের কাছে অত্যন্ত আনন্দের এবং ভবিষ্যতের উজ্জ্বল স্বপ্ন দেখার একটা বিষয়। আমি বক্তব্য দীর্ঘ করতে চাই না। এখানে আমাদের যারা শহীদ হয়েছেন তার বাবা মারা বসে আছেন। আমি গতকাল বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর যে অনুষ্ঠানে গিয়েছিলাম, সেখানে একজন মা, তার একমাত্র পুত্র, তিনি নিজে একজন হাসপাতালের নার্স, তিনি একটা বক্তব্য রেখেছিলেন। ওই বক্তব্যটা আমি ভুলতে পারছি না। তিনি দীর্ঘক্ষণ ধরে আহাজারি করে কেঁদে কেটে একটা কথাই বলছিলেন যে ছেলেটাকে দেখে আমি স্বপ্ন দেখেছি, আমার পরিবারের স্বপ্ন দেখেছি, আমার ভবিষ্যতের, সেই ছেলেটাকে ওরা কেড়ে নিয়ে গেছে। এবং কেড়ে নিয়ে গেছে একটা নিদারুণ ভয়াবহ মর্মান্তিক পাশবিক ভাবে। তাকে গুলি করে মেরেছে, পড়ে গেছে, এরপর একটা ভ্যানের মধ্যে উঠিয়েছে। বেঁচে আছে না মরে গেছে সেটাও না দেখে আরো 6-7টা লাশের সঙ্গে তাকে পুড়িয়ে দিয়েছে। একটা স্বাধীন দেশের নাগরিক আমরা 1971 সালে যুদ্ধ করেছিলাম একটা স্বাধীন দেশের জন্য। সেই দেশের পুলিশ প্রশাসন যারা আমার রাষ্ট্রের নিরাপত্তা রক্ষার জন্য দায়িত্ব পালন করে, যাদের বেতন আসে আমাদের প্রত্যেকের ট্যাক্সের টাকা থেকে, তারা আজকে আমার ছেলেকে হত্যা করছে, পুড়িয়ে মারছে। কি নির্মম, নৃশংস, অমানবিক। এই জন্যই হাসিনাকে কোনোদিন ক্ষমা করা যাবে না। হাসিনা হচ্ছে মানব জাতির একটা কলঙ্ক, হাসিনা হচ্ছে মায়েদের একটা কলঙ্ক।